নমস্কার বন্ধুরা, কুহুস কিচেনে আপনাদের স্বাগত। আজকে আবার একটা রেসিপি লয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এটা ডিম রান্না করব। ডিমটা আমি অন্যভাবে করব। আজকে ডিমের কোরমা করব। তো কোরমা করণ লেগে যে আমার করণ লাগবে আগে ডিমটা সিদ্ধ। তো সিদ্ধকরণ লেগে কড়াই বয়াই দিছি একটা। কড়াইয়ের মধ্যে ডিম দিয়া জল দিয়ে দিছি, একটু লবণ দিয়ে দিছি, একটু তেল। এই তেল আর লবণটা দিলে না ডিমটা ফাটে না। আর ডিমটা ফাটলে পরে ভিতর থেকে যে বের হয়ে যায় ওই জিনিসটা আর বাইর হবে না। তো এর লেগে আমি ডিমটার মধ্যে তেল আর লবণ দিয়ে দিছি, আর ঢাকা ছাড়া দিব, ঢাকলেই ডিমের নষ্ট হয়ে যায়। ডিম আমি এই জন্য না ঢেকেই সিদ্ধ করি। আর এদিকে আমি দইটারে জল ঝরাইতে দিব। 2 চামচ দই আমি জল ঝরাইয়ের জন্য রেখে দিব। তো আমার এটা জল ঝরুক, ততক্ষণে আমি মশলাটা দেখাই। এই যে পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা, একটা পেঁয়াজ কুচি করে নিছি, আর এদিকে নিছি টমেটো। আর এই কুচি কুচি পেঁয়াজটা একটু বেশি লাগবো, এটা করানো লাগবো, বেরেস্তা বানানো লাগবো, এটা আলাদাভাবে রাখছি। আর যে ডুমু ডুমু করে যে কাটতে রাখছিলাম এই পেঁয়াজটি আর রসুন, তারপরে টমেটো, তারপরে কাঁচা লঙ্কা সব একলগেই হালকা ভাজন লাগবো। ভাজা বলতে এই লাল লাল হবে না, এটা হইব একটুখানি কালারটা চেঞ্জ হইব আর কি। পেঁয়াজটা ট্রান্সপারেন্টের মতন একটা কালার আইব আর কি। এই পাশ দেখা যায় যেরম এরম একটা সুন্দর কালার আইব। হালকাভাবে ভাজা এটাই আমার মশলা। এটা আবার মিক্সির মধ্যে পিষণ লাগবো। মিক্সির মধ্যে না পিষলে পাটার মধ্যে যে বাটার দিছি না, পেঁয়াজটি যে ওগা পিছলাইয়া পাটার মধ্যে দিলে, নাহলে আমি পাটাতেই বাটি। আর যাই হোক, এই যে দিয়ে দিছি টমেটো, আর্ধেকটা টমেটো দিছি, বেশি দিলে আবার টক হয়ে যায় নাকি, এর লেগে আমি আবার বেশি টমেটো দিলাম না, আধা টমেটো দিছি। টমেটোটা দিয়েও হালকা ভাজা লইছি। এই যে আমার ভাজা হয়ে গেছে। এটা ভাজার পরে এটা মিক্সিতে আমি একটুখানি ঠান্ডা হওয়ার লেগে রাখবো। ঠান্ডা একটু হইলেই আমি এটারে মিক্সিতে পেস্ট করে নিব। মিক্সিতে পেস্ট করে তারপরে লাগবে আমার। তো যাই হোক, এই যে আমার এটা আলাদাভাবে থাক মিক্সিটা, মশলাটা। তারপরে তেল দিতে লাগবে আবারও বেরেস্তার লেগে। এই যে পেঁয়াজটা আরেকটা কুচি করে রাখছি, যে 2টা পেঁয়াজ এখানে কুচি কুচি করে রাখছি। তো এই বেরেস্তার লেগে আমার লাগবো পেঁয়াজটা ছাড়ি দেওয়ান লাগবো। তেলটা গরম হইলে তেলটা বেশি দেওয়ান লাগবো, নাহলে পেঁয়াজটা মচমচা হবে না। তো আমি এখানে 2টা পেঁয়াজ নিছি, পেঁয়াজ ঝিরি করে কাইটটা লইছি। কাইটটা এটারে সুন্দর করে এটা লাড়াচাড়া দিয়া এটারে ভালো মতো মচমচা করে ভাজন লাগবো। তো এই যে আমার মচমচা করে ভাজা হয়ে গেছে, খুব সুন্দর একটা গোল্ডেন কালার আইছে। এই যে এত সুন্দর কালার আইছে এই যে। তো যাই হোক, আমার পেঁয়াজ ভাজাটাও হয়ে গেছে। তারপরে এই যে তেলটা আছে, এই তেলটার মধ্যেই যে ডিম সিদ্ধ করে রাখছিলাম, টুইল্লা বেশ সুন্দর করে আমি এটার মধ্যে ভাজন লাগবো। তো এই যে আমার বেরেস্তাটা হয়ে গেছে। তারপরে এই যে ডিমটি চিড়ে দেওয়ান লাগবো। সবাই জানে চিড়াই দেওয়ান লাগে, নাহলে মুখের কুরমা হয়ে যাবো, ডিম ফাইটটা মুখের মধ্যে পড়বো। তাও কইতেছি আর কি, যারা পারে না, যারা জানে না, যারা নতুন তারার লাইগা। ডিম যখন দিবা তখন তোমরা এরম মাঝখান দিয়ে ফাটায় দিবা, মানে ফাটায় বলতে একটা চাকু দেওয়া হোক বা কিছু দেওয়া হোক, একটু চিড়া দিবা, তাইলে ডিমটা ফাটবে না। আর নাহলে তেলের মধ্যে পড়লে ডিম ফাইটটা মুখের মধ্যে পড়বো। তারপরে একটু লবণ দিয়ে দিছি, আর চিড়ে দিলে লবণটাও ঢুকবো, যে মশলাটা আছে এই মশলাটাও ভিতরে ঢুকবো। তো হালকা একটু ভাজবাম। একটুখানি ডিমের কোরমাতে মানুষে কাঁচা ডিমই দেয়, তো আমরা কাঁচা ডিম দিব না, সেই একটু ভাইজালে দিছি। তারপরে দিয়ে দিছি আর একটু বাটার আর একটু তেল। তারপরে ফোড়নের জন্য শুকনো লঙ্কা, তারপরে দিব হলো একটা তেজপাতা। তেজপাতাটা আর শুকনো লঙ্কাটা লাল লাল হইলো, তারপরে দিয়ে দিব আমি একটু জিরা। তো জিরা আর তেজপাতা শুকনো লঙ্কা একলগে নাড়াচাড়া করে ভাজার পরে যেমন একটু ফুটটা আইব জিরা দিয়ে, তখন দিয়ে দিব পেঁয়াজ। তা একটা পেঁয়াজ আবার কাটটা দিয়ে দিছি। এটা একটু লাল লাল ভাজা হইব। ভাজা হওয়ার পরে তারপরে যে মশলাটা বাইটটা রাখছিলাম এই মশলাটা দিব। মশলাটা দিয়ে তারপরে এটারে সুন্দর করে যে প্লেটটা ধুয়ে জল দিয়ে দিছি, একটু মানে লাইগা রয়েছেন, তো কুচ্চা দিয়ে দিছি আর কি। তারপরে এটা সুন্দর করে কষান লাগবো, যতক্ষণ না তেল বাইর হয় ততক্ষণ কষান লাগবো। তারপরে হালকা কষায় তারপরে দিয়ে দিব লবণ দিয়ে দিছি স্বাদ মতো। তারপরে এটা সুন্দর করে আবার কষাইতেছি। তারপরে কষাইতে এখানে ডিম রাখছিলাম, যে দইটা যে ঝরায় রাখছিলাম জলটা, এই যে আমার জল ঝরে একদম সুন্দর শক্ত হয়ে গেছে। দইটা টক দই লাগবেই ডিমের কোরমার মধ্যে। তো আমি এই যে জল ঝরায় রেখে দিয়েছিলাম এটাই আবার দিলাম। তারপরে এটা দিয়েও সুন্দরভাবে কষান লাগবো। তো কষাইতে এটা যতক্ষণ তেল ছাড়ে ততক্ষণ এটা আমি কষাবো।
যাই হোক, যদি রান্নাটা ভালো লাগে তাহলে কমেন্ট করেন, শেয়ার করেন, আরেকজন যেন দেখতে পারে। আর নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। তারপরে এই যে কষায় কষায় আমি এটারে সুন্দর করে আবার ঝোল দিয়ে দিছি। যে যেমন ঝোল খাবেন সেরকম ঝোল দিবেন। ঝোল দিয়ে ডিমটা দিয়ে দিছি, ডিম দিয়ে একটু ঢাকা দিয়ে দিছি। ঢাকা দেওয়ার পরে এটা জল মানে জাল হবে, ফুটবো, উতাল উঠবো। উতালে যে আমার উতাল উঠতেছে, টকবগায়ে উতাল উঠতেছে। তারপরে হয়ে গেছে আমার তরকারিটা, ঘি দিয়ে দিলাম। ঘি দেওয়ার পরে গরম মশলা দিয়ে দিব অল্প। যে খাবে গরম মশলা দিবে, যে যারা না খায়, পছন্দ করে না, সবাই তো পছন্দ করে না গরম মশলাটা, তো এটা অপশনাল। গরম মশলাটা দিলে মানে সেন্ট আসে ভালো। তো এই যে দিয়ে দিলাম আমি গরম মশলা, ঘি দিয়ে দিছি। কোরমাটা আমার হয়ে গেছে। এখন ওই যে বেরেস্তাটা যে ভাইজা রাখছিলাম, এই গ্যাসটা বন্ধ করে বেরেস্তাটা উপর দিয়ে এরকম ছড়ায় ছড়ায় দেওয়ান লাগবো। তারপরে ছড়ায় লড়ায় চড়ায় দিয়ে তারপরে প্লেটিং করব। তো এই যে আমার ডিমের ঝোলটা, কোরমাটা হয়ে গেছে। এইভাবে করে কোনো দিন খায়েন। ডিমের কারি, ডিমের তো অনেক প্রসেস আছে ডিমের মতন, ডিম দিয়ে রান্ধনের মতো। হ্যাঁ, বাঙালিরা ডিমের আর শেষ নাই, দুনিয়ার রেসিপি রান্ধন চায়। তো এই দেখো কত সুন্দর কালার আসছে ডিমের কোরমাটার, খাইতেও জবরদস্ত দুর্দান্ত রেসিপি। একটা শেয়ার করলাম, আমি এইভাবে কোনো কোনো সময় রান্না করে খাই, আপনারাও খায়েন। তো আমার একটা ফেসবুক পেজ আছে, ওইটারে ফলো করে দিন, লাইক কমেন্ট করে দিন, আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।